সবাইকে নমস্কার এবং সুন্দর সকালের শুভেচ্ছা বন্ধুরা। আমাদের বাড়ির সামনে একটু জলা জায়গা রয়েছে, সেখানে অনেক রকমের কচু গাছ জন্মায়। সেখান থেকেই এই শোলা কচু গাছগুলো সংগ্রহ করলাম বাড়ির ছাদে লাগাবো জন্য। আপনারাও বাড়ির ছাদে শোলা কচু গাছ লাগাতে পারেন। আমি তো পঞ্চমুখী কচুও লাগাই, সব রকম কচুই লাগাই। কচু গাছ খুব ভালো হয় ছাদে। এখানে অনেক রকমেরই কচু গাছ রয়েছে, তবে সব রকম কচু যেহেতু খাওয়া যায় না, গলায় চুলকায়। এই কচুটি দেখতে পাচ্ছেন, এটি গলায় চুলকাবে, কিন্তু পাশেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত এই যে শোলা কচু। ভালো করে চিনে রাখুন শোলা কচু গাছটি। এটি যেরকম পাতাও খাওয়া যায়, সেরকম এর ডাঁটাটাও খাওয়া যায়, এবং নিচে সুন্দর গুঁড়ির মতন কন্দ হয়, সেটিও খাওয়া যায়। কচু প্রচণ্ড একটি উপকারী উদ্ভিদ আমাদের জন্য, কারণ কচুর শাক বা কচুর গুঁড়ি খেলে শরীরে আমাদের আয়রনের চাহিদা পূরণ হয়, ফোলেটের চাহিদা পূরণ হয়, এবং রক্তের শক্তি বৃদ্ধিতে কচু খুবই উপকারী। যাদের অ্যানিমিয়া রোগ আছে তারা নিয়মিত কচুর শাক বা কচু খেলে অনেক উপকার হয়। এই যে সম্পূর্ণ গুঁড়িগুলো উঠিয়েছি, এই সম্পূর্ণ না লাগালেও চলবে। আসুন আপনাদেরকে দেখাই কিভাবে এগুলোকে বাড়ির ছাদে রোপণ করতে পারবেন। কচুর মাটিটি বিশেষ করে সিলেক্ট করবেন যে সকল জায়গায় জল জমে থাকে, মাছ হয় এবং জায়গাটি শুকিয়ে যায়, সেই কালো কালো মাটিটি চুজ করলে খুবই ভালো হয়, কারণ সেই মাটিতেই কচু গাছ ভালো হয়। এক্সট্রা করে সার দেওয়ার দরকার হয় না। এই যে দেখুন, এই গুঁড়িগুলো কেটে নিয়েছি, আর এইগুলো লাগালেই কচু গাছ খুব সুন্দর হবে। আর নিচের গুঁড়িগুলো আপনারা খেতে পারবেন। এগুলো, এই কচুটির গুঁড়ি জলে থাকলেও কচুগুলো গলায় ধরে না, গলায় চুলকায় না। এই যে দেখুন, সেই পুকুরের নিচের থেকে, শুকনো পুকুরের নিচ থেকে মাটি নিয়ে এসেছি, কালো মাটি। এই মাটিতেই কচু গাছগুলো লাগিয়ে দিয়েছি। এবং কচু গাছ যেহেতু ছাই খুব ভালোবাসে, এবং ছাইতে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ পাওয়া যায়, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন রকম খনিজ পদার্থ আগুনেও পুড়ে নষ্ট হয় না। তাই কচু গাছে অবশ্যই ছাই দেবেন। ছাই কচু গাছে দিলে কচু গাছের বৃদ্ধি হয়, এবং কচুর টেস্টও বাড়ে, এবং কচু গলায় ধরে না। ছাই শুধুমাত্র কচু গাছে না দিয়ে বিভিন্ন লঙ্কা গাছ, যে কোনো গাছে ছাই ছিটিয়ে দিতে পারেন। ছাই ছিটিয়ে দিলে মাটিটি নরম হবে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ কম হবে। নমস্কার সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।